আপনজন হারানোর বেদনা মানুষের হৃদয়কে ভারী করে তোলে। এই শোকের মুহূর্তে ইসলাম আমাদের শিখিয়েছে ধৈর্য, সংযম ও আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে। মৃত্যুর সংবাদ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তারই সান্নিধ্যে ফিরে যাব। তিরমিজিতে এসেছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি যার প্রিয়জনকে উঠিয়ে নেই আর সে ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা রাখে, আমি তাকে জান্নাত দিয়ে সন্তুষ্ট হব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই শোককে অস্বীকার করেননি। তার চোখে অশ্রু ঝরত, হৃদয় কাঁদত, কিন্তু মুখে অভিযোগ ছিল না। তিনি স্পষ্ট করে বলেছেন, স্বাভাবিক নীরব কান্না নিষিদ্ধ নয়, নিষিদ্ধ হলো চিৎকার করে বিলাপ করা, বুক চাপড়ে মাতম করা ও জামা কাপড় ছিঁড়ে ফেলা। এগুলো জাহিলি যুগের আচরণ। মুসলিমে এসেছে, নিজের প্রিয় পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা এর মৃত্যুর পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছিলেন। তখন তিনি বলেছেন, আমি সেই কান্না নিষেধ করিনি যা হৃদয়ের দয়া থেকে আসে, আমি নিষেধ করেছি অভিযোগ ও বিলাপের কান্না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, শোক থাকবে, চোখে জল থাকবে, কিন্তু অন্তরে থাকবে সরব আর আল্লাহর উপর ভরসা। মোরশেদ আলম, বাংলা ভিশন।